जय महाप्रभु की जय महाप्रभु की সবাই কৃপা করে হাততালি দিবেন সবাই যদি কৃপা করে হাততালি দেন তাহলে এই হাততালির আওয়াজটা অনেক দূর গিয়ে শোনা যাবে তাই সবাই কৃপা করে হাততালি দিবেন রাধে রাধে জয় নিতাই জয় গুরু রাধেশ্যাম রাধে রাধে জয় জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিতাই গৌরাঙ্গ সীতা না জয় জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ সীতানা। হয়তো কারো কাছে প্রশ্ন আসতে পারে যে কোনো প্রকার লীলা কীর্তন করতে হলে সর্বপ্রথম গুরু কৃপা লাভ করতে হয়, গুরু বন্দনা কীর্তন করতে হয়, তারপর মহাপ্রভুর যোজনী করতে হয়। আর আপনি নিত্যানন্দ প্রভুর নাম কেন উচ্চারণ করলেন? আমার মহাপ্রভু বললেন আমার নাম 10 বার বদনে নিলে যে ফল হয়, আমার নিতাই ভাইয়ের নাম একবার নিলে তার চেয়ে দ্বিগুণ ফল লাভ হয়ে যায়। হরিবল। তাই সবাই হাতলে দিবেন নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ সীতা না। সবাই সবাই নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ সীতা জয় জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিতাই গৌরাঙ্গ শ্রী বাস নিতাই গৌরাঙ্গ জয় জয় নিতাই গৌরাঙ্গ হরিবল হরিবল নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ শ্রী নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ তুমি রিদিবা গানে তুমি বনমালী তুমি গানে অবগণমালী তুমি রিদিবা গানে তুমি বনমালী তুমি দিবা গানে বনমালী তোমার পঞ্চতত্ত্ব নেই প্রভু গো অগ সঙ্গে করি দিবা গানে তুমি বনমালী তোমার পঞ্চতত্ত্ব সবাই চলে আসুন হরিবল সবাই করি গো তুমি গানে অবগণমালী তোমার শ্রীবাস গদাধর নিয়ে সঙ্গে করি গো তুমি রিদবাগানে তুমি বনমালী শ্রীবজ গদাধর ভাইরা হাতাল গান না কেন হরিবল হরিবল দিবা গানে বনমালী তুমি আসিলে আনন্দ হবে তুমি আসিলা আনন্দ হবে তুমি আসিলে আনন্দ হবে তুমি আসিলে আনন্দ হবে অব্রজের নিরানন্দ আহা হব দূরে যাবে তুমি আসিলে আনন্দ হবে নিরানন্দ আমাদের যাবে আসিলে আনন্দ হবে তোমার আশার পথে ভগবান চাইয়া তোমার আশার পথে আমি রইলাম চাইয়া তোমার আশার পথে
महाप्रभु की जय महाप्रभु की राधे राधे जय निताई সুধী ভক্তগণ আমি লীলায় প্রবেশ করব এর আগে সবাইকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই এই যে আমার লক্ষ্মীমতী মায়েরা বাবারা ছোট বড় ভাই ও বোনেরা কৃপা করে কষ্ট করে ধৈর্যের সহিত বসে কীর্তন আস্বাদন করতেছেন এইভাবে বসিয়া সাধুসঙ্গ ভক্তসঙ্গ করলে কেমন ফল হয় এই কথাটি আপনাদের সম্মুখে ব্যক্ত করব তবে আজকে যে উদ্দেশ্যে এই কীর্তনের আয়োজন আমার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আবির্ভাব তিথি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন তাই তো মা তো বিশেষ করে মায়েদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা যারা আমার ভগবানের এই তিথি পালন করেছেন হাত তুলেন দেখি রাধে রাধে জয় রাধে জয় নিতাই আচ্ছা আচ্ছা সবাই তিথি পালন করেছেন ভালো কথা আমাদের এই জগতে দেখবেন অনেক মা নিজের সন্তানের যদি বার্থডে হয় জন্ম তারিখ আসে বার্থডে হয় দেখবেন সবাই এত কষ্ট করে তিথি পালন করে উৎসব পালন করে নিজের সন্তান ভেবে তাই না আসলে মা এই যে সন্তান এই সন্তান নিজের সন্তান নয় আজ সারা বিশ্ব যে সন্তানের দায় তিথি পালন করতেছে এই সন্তান হচ্ছে সবার আপন সন্তান হরি বল হরি বল এই সন্তানের জন্য যদি আমরা সবাই কৃপা করে কষ্ট করি মহোৎসব তিথি পালন করি উপবাস থেকে তাহলে এই সন্তান আপন সবাইকে আপন করে নেবে কারো সংসারে কোনো দুঃখ যন্ত্রণা কষ্ট জ্বালা যন্ত্রণা থাকবে না হরি বল একজন ভক্তির কথা আপনাদের সম্মুখে ব্যক্ত করব তারপর আমরা সবাইকে নিয়ে লীলায় প্রবেশ করব জয়নী ভাই একজন ভক্তের নাম আমি বলছি সেই ভক্তের নাম হচ্ছে সনাতন গোস্বামী আপনারা সবাই জানেন স্বর গোস্বামী আছে সেই স্বর গোস্বামীর মধ্যে একজন হচ্ছে সনাতন গোস্বামী যার আঙ্গিনা হচ্ছে বৃন্দাবন ধাম যারা যারা বৃন্দাবনে গিয়েছে তারা হয়তো সেই সনাতন গোস্বামীর কুটির দর্শন করে এসেছেন বৃন্দাবন ধামে একটা মদনমোহন মন্দির আছে সেই মদনমোহন মন্দিরের পাশে একটা ছোট কুটির সনাতন গোস্বামী সেই সনাতন গোস্বামী এমন ভক্ত 6 মাস থাকে নবদ্বীপে আর 6 মাস থাকে বৃন্দাবনে প্রতিদিন কি করে জানেন প্রতিদিন সদা সর্বদাই হরিনামের মালা জপ করে আর প্রত্যেক দিন
আটা দিয়ে, আটা তো চিনেন মায়েরা, আটা আটা দিয়ে কয়েকটি রুটি তৈরি করে সেই যে পাশে বলেছি মদনমোহন মন্দির, সেই মদনমোহন মন্দিরে গিয়ে মদনমোহনের দায় দুটি, প্রত্যেকদিন দুটি করে রুটি সেবায় নিয়োজিত করে। তারপর যে রুটি থাকে সে নিজে সেবা করে। হঠাৎ একদিন মনে মনে ভাবলো, এই যে রুটি তৈরি করতে অনেক সময় লাগে, তাহলে আমার সময় যদি রুটি তৈরি করতে দিয়ে দেই, ব্যয় করে দেই, তাহলে তো আমি নাম জপ করতে আমার একটু কমতি আসতে পারে। তাহলে আমি কি করব, আমার প্রভুর জন্য দুইটি রুটি তৈরি করব, আর আমি নিজের সেবার জন্য রুটি তৈরি না করেই যে আটা দিয়ে রুটি তৈরি করব, সেই আটা একটা গ্লাসের মধ্যে জলে এইভাবে গুলে নিজে জলের মতো পান করে নেব। হরিবল, কেমন বক্ত দেখেন। এইভাবে প্রতিদিন গোবিন্দের জন্য দুইটা রুটি তৈরি করে, তবে বিশেষ করে মায়েরা রান্না বান্নার কাজে আমাদের মায়েরা পারদর্শী বেশি থাকে। যে কাজ যারা সদা সর্বদাই করে সেই কাজে সেই তো সাকসেসফুল হয়। তাই সনাতন গোস্বামী মনে মনে ভাবছে যে আমি প্রতিদিন দুটি রুটি তৈরি করে গোবিন্দ সেবায় দেব, আর নিজের জন্য কোনো রুটি তৈরি করব না। এইভাবে দিনের পর দিন যাচ্ছে। একদিন কি করেছে, দুটি রুটি তৈরি করেছে, তাড়াহুড়া করে রুটি তৈরি করতে জলে পুড়ে গিয়েছে রুটি। সেই পুরা রুটি মদনমোহনের দায় সেবায় নিয়োজিত করে দিয়েছে। সেই দিন রাত্রবেলা সনাতন গোস্বামী নীরব ঘরে কুটিরে বসে মালা জপ করতেছে অনেক রাত্রবেলা। আমার প্রভু নিজ গুণে কৃপা করে সেই মদনমোহন প্রভু সনাতন গোস্বামী কুটিরে এসে সনাতন গোস্বামীকে ডাকতেছেন, বাবা সনাতন, বাবা সনাতন। পিছন দিকে তাকিয়ে দেখলো মদনমোহন প্রভু আমার কুটিরে। সনাতন গোস্বামী বলছে, বাবা কেন ডাকছো আমাকে? তখন আমার প্রভু সেদিন বললেন, শুনো সনাতন, তুমি আমাকে পুরা রুটি দিয়ে সেবা দিলে, তুমি কি ভালো রুটি দিতে পারো না? আরেকটি কাজ করবে, তুমি যখন রুটি তৈরি করবে সেই রুটির মধ্যে কিছু লবণ যদি দিতে তাহলে একটু স্বাদ একটু বেশি হতো। দেখেন ভক্ত ভগবানকে কেমন পরীক্ষা করে, আবার ভগবান ভক্তকে কেমন করে পরীক্ষা করে। কেমন ভক্ত! সনাতন গোস্বামী প্রচুর রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে মদনমোহন প্রভুকে বলছে, প্রভু গো, আমি তোমাকে যদি পুরা রুটি দেই সেই রুটি তুমি খেতে হবে, আমি তার চেয়ে ভালো রুটি দিতে পারবো না। আর কিনা বলছো সেই রুটির মধ্যে কিছু লবণ দিতে, আমার কাছে কোনো লবণ নেই, আমি কারো কাছ থেকে লবণ এনে দিতে পারবো না। তোমার যদি বেশি স্বাদ লাগে লবণ, তাহলে তুমি নিজেই লবণ এনে দাও আমাকে। দেখেন ভক্ত ভগবানকে কেমন করে কটু কথা বলে। এই কথা শুনে আমার মদনমোহন প্রভু চলে গেলে। সেদিন রাত্র চলে গেল। দিনের বেলা কি করেছে সনাতন গোস্বামী মনে মনে ভাবছে, আমি স্নান করতে যাব যমুনায়, স্নান করে এসে আমার প্রভুর জন্য রুটি তৈরি করব। যখন যমুনা স্নান করতে গিয়েছে, স্নান করে এই যে নাভি বরাবর জলের মধ্যে দাঁড়িয়ে প্রভুর আরাধনা করতেছে, প্রভুকে স্মরণ করতেছে। এহেন সময়ে সেই যমুনায় একটা স্টিমার জাহাজ আসতেছে। জাহাজ যখন চলে এসেছে, যে স্থানে দাঁড়িয়ে জলের মধ্যেই সনাতন গোস্বামী প্রভুর আরাধনা করতেছে, সেই স্থানের পাশে এসে সনাতন গোস্বামীর পিছনে এসে সেই জাহাজটি
বন্ধ হয়ে গেল, আর চলছে না। কি করেছে? জাহাজের মালিক নিজে নেমে এসে এবং কর্মচারী যারা ছিল সঙ্গে সবাইকে নিয়ে ধাক্কা দিতে লাগলো, কিন্তু তবুও তো জাহাজ চলে না, বন্ধ হয়ে গেল। তখন জাহাজের মালিক সনাতন গোস্বামী বাবার কাছে এসে বলছে, বাবা, আমার জাহাজ তো বন্ধ হয়ে গেল, তোমার এই আশেপাশে যদি কেহ পরিচিত থাকে যে আমার জাহাজটি বন্ধ থেকে চালিত করে দেয়, তাহলে আমি তার জন্য পুরস্কার দেব। তখন আমার সনাতন গোস্বামী সেদিন কি বললেন? বললেন, শোনো বাবা, এই